কি রে ফুটা, সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস। কি এত ভাবছিস? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না। এই মালটাকে নিয়ে কি করি বলতো? 3 দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে সুরে বাচ্চাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি, তোর এই বারোচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। এইসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা, হ্যাঁ, তা নাই তোর কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ রে ফুটো, আমারও না একটা কাজের খুবই দরকার বুঝলি। ওটা ল্যাংচের মতন আমাকে একটু কাজ নিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, তোরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একা একা বসে বসে বাল ছিড়বো? ফুটো, পল্টু আর ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেউড়ে হ্যাঁ রে মোড়া হ্যাঁ, চোদনাগুলো তোরাও তো চাপ নিতিস কেন? আমরা সবই একসাথেই কাজ করবো। নে বেশি মারি সময় নষ্ট না করে তাতেই চল। লেওরা ওইদিকে তো আজকে আবার দোকান উদ্বোধন করতে হবে। কি বলছিস রে ফুটো, আজকেই তোর দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেওরা, তা নাই তোর কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পরে তোদের জন্য মালও এনেছি, আর সাথে প্রচুর বাজিও এনেছি। মাল খাবার বাজি ফাটাবো। আরে চোদন ফুটো, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। হ্যাঁ রে মানে হ্যাঁ, চল চল। দেখেছো তো, রাত বাজে 10টা আর সরে বাচ্চাটা এখনো বাড়ি আসার নামই নেই। তা এইভাবে আর কতদিন চলবে শুনি? লেওরা বাড়ির ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে, আর এই শান্তির ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য, বুঝলে তো? তোমার আজকে পেঁপে আজকে এতবার বেড়েছে। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। তুমি এবার কেমন বাপ হয়েছো? ছেলেকে একটু শাসন করতে পারো না? সবসময় আমার নামে দোষ দাও কেন? নিজের মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামেই দোষ। কি হয়েছে, কিছু বললে? না না, তোমাকে আর কি বলবো। কুটো কখন বাড়িতে আসবে সে অপেক্ষায় বসে না থেকে চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে। খাবো তো, ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক, ওর সেটা ভেঙে তারপরে খাবো। আচ্ছা যা, আমি যে ভাবি ও কালকের মধ্যে থেকে 50,000 টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছে কি? তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না, একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, ওনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গাল মারা ছাড়া। গাল মারা যাবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ওদার বাল ব্যবসা করে পুরো সাটা চিনে ফেলবো। কথা জামাই, এই শুনে বাচ্চা জামাই। কি হয়েছে বাবা, ডাকছো কেন? ডাকছি কেন? লেওরা এইটুকু বাচ্চা সাহসে কি করে আমাকে কিস্তি মারা? কিস্তি? কে কিস্তি মেরেছে? আমি মেরেছি? এই চুদি ভাইতে তোমার নামে বাজে কথা বলছিল জানো? কি হয়েছে, তুই আমাকে চুদির ভাই বললি? তোর এত বড় সাহস? একটু আসতে বলো, জামাই শুনে ফেলবে তো। এই শোনো, আমার সামনে না জামাই জামাই মারাবা না, ঠিক আছে? লেওরাই তোমার জন্য না ওইসব বাল ছেলকে আমাকে জামাই বলতে হয়। আর আজই তোমার জন্য না আমার মেয়েটারই দুর্দশা, ওইসব বালচাল না খাওয়া ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়েছি। লেওরা 2 দিন পর পর আমার মেয়ে ঝামেলা করে এই বাড়িতে আসবে, আর এই চুদির ভাইটা আমার মেয়েকে নিতে আসলে তাকে ভালোবেসে খাওয়াতে হবে না? দাদু, তুমি কিন্তু আমার বেঁচে বেঁচে বলছো। বালা, আমার বাবার নামে যদি আর একটু বলতে পারতে কথা বলো, তোমার কিন্তু গাল ভেঙে দেবো। দেখেছো তো, দেখো এইটুকু বাচ্চা শিক্ষা দেখো। আরে ধুই ভুদা, দিদুনকে দেখবে। দেখ, আরেকবার যদি তুই খিস্তি মারিস এই বাড়ি থেকে কিন্তু তোকে আর তোর বাপকে দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি আর কি বের করে দেবে তোমার বাড়ি থেকে? আমরাই বেরিয়ে যাচ্ছি। আর কোনদিন তুমি আমাদের বাড়িতে যাবা না, যেও চাঁদাই করতে ভরে দেবো। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ, আর বলো না, বাজারের যে অবস্থা, কাজ করতে করতে দেরি হয়ে গেল। এ কি ফাটা, তুই খেয়েছিস? আর খাওয়া, বালা মাংসের বাটি থেকে মাংস তুলে কেবল খেতে গেছিলাম।
যেই তুমি চলে আসলা আর দিদুন আমার সামনে থেকে মাংস বাটি নিয়ে নিল। মাংস মানে কিসের মাংস? তার মানে তুমি আমার কাছ থেকে লুকিয়ে ওদের জন্য মাংস রান্না করেছো? মা, না না, বাচ্চা মানুষ তো তাই কি নাকি বলে ফেলেছে। বাচ্চা মানুষ? আমি ঘরে ঢুকেই গন্ধ পেয়েছি। তোমাকে আমি বলেছি না ওইসব বাল ছেলের জন্য একদম আদিক খেতে দেখাবো না, তুমি তারপরে মাংস রান্না করেছো?